এই ভিডিওটা ছিল 6 তারিখের ভিডিও। আর এই ভিডিওর মধ্যে আমি বলবো যে ওই দিনটাতে আমরা কি করেছিলাম, কোথায় গেছিলাম, বা ভিডিওটা দিতে এত কেন লেট হলো, কি ছিল ওই দিনটাতে, সব কিছুটাই কিন্তু আমি তোমাদের সঙ্গে এই ভিডিওর মধ্যে শেয়ার করব। তো ভিডিওটাকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো প্রথমেই বলি যে আমরা কোথায় যাচ্ছি। তো আমরা যাচ্ছি হচ্ছে কি দেশে। তো প্রায় ভিডিওটা দিতে আমার 3-4 দিন লেট হয়ে গেল, কারণ ট্রেনের মধ্যে একদমই নেটওয়ার্ক ছিল না, তো ভিডিওটা দেওয়া হয়নি। আর এখানে আমার মেয়েটাকেও দেখতে পাচ্ছ কতটা খুশি। আর এখানে আমার যে ছোটো মেয়েটাকে দেখতে পাচ্ছ, ও কিন্তু প্রথমবার যাচ্ছে দেশে। তো ওর জন্ম কিন্তু মুম্বাইয়ে হয়েছিল, তারপরে আমাদের কিন্তু যাওয়া হয়ে ওঠেনি। আমি একবার যখন ও পেটে ছিল 9 মাসের, তখনই কিন্তু আমি দেশে গেছিলাম, তারপরে কিন্তু আমার যাওয়া হয়নি। আর দেখো কথা বলতে বলতে কিন্তু এখানে আমার ট্রেনের মধ্যে চেপে পড়েছিলাম। তো ট্রেনটা কিন্তু অনেকটাই লেটে এসেছিলো। তো প্রায় আমরা 11টা নাগাদ ট্রেনের মধ্যে চেপে পড়েছিলাম। আর অনেকটা মস্তি করার পরেও দেখো এখানে কিন্তু আমাদের ডিনার চলে এসছে। তো এখানে কিন্তু আমার বড় মেয়েটা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছে। প্রায় এখন বাজে 12টা। তো চলো আবার আমি সকালে দেখাচ্ছি যে ওরা উঠে কি করছে, আর আমার এই ছোটো মেয়েটা কি করে ট্রেনের মধ্যে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। কারণ এটা যেহেতু কূপ, তো জানি না ও কেমনভাবে মানে অ্যাডজাস্ট করবে বা থাকতে পারবে কি না। তো চলো পরের দিনটাও আমি তোমাদেরকে দেখাই ও কি করে। তো দেখো নেক্সট দিন কিন্তু এখানে মর্নিং হয়ে গেছে। আর মর্নিংয়ে কিন্তু আমরা ব্রেকফাস্ট করে নিয়েছিলাম, তারপরে আমরা দুই মেয়েকেও কিন্তু খাইয়ে দিয়েছিলাম। এখানে বড় মেয়েটা একটু খেতে লেট করেছিল, তো ও কিন্তু উঠেছিল প্রায় মানে একটু লেট করেই উঠেছিল 10টা নাগাদ। তো আমি কিন্তু 6:30তেই উঠে পড়েছিলাম, যখন মানে চাটা দিয়ে গেছিলো। তারপরে কিন্তু আমি প্লাস ওর বাবাও ঘুমায়নি। আর তারপরে দেখো দুই মেয়েটাও কিন্তু মানে উঠে পড়েছিল, খাওয়া দাওয়া করে নিয়েছে। আর এখানে কিন্তু আমার ছোটো মেয়েটাকে আমি পুরো ক্লিন করে নিয়েছিলাম, একটু মালিশও করে নিয়েছিলাম, তারপরে একটু গাটা মুছে পুরো ফ্রেশ করে দিয়ে। আর এখানে দুই বোনে খুব ভালোই খেলা করছিল, কোনো কিন্তু এখনো পর্যন্ত বিরক্ত করেনি। আর যেটা হচ্ছে আমাদের এই ট্রেনটা এতটা লেট চলছে, মানে আমাদের দেখাচ্ছিল যে আমরা রাত 8টার সময় নেমে যাব, সেটাকে দেখাচ্ছে যে নেক্সট দিন 11টার সময় নামাবে। জানি না এখনও পর্যন্ত আমার মেয়েগুলো কি করবে। তো চলো এখনও পর্যন্ত ভালো যাচ্ছে। আর আমি যেটা বলবো বলেছিলাম যে আমাদের 6 তারিখটা কি ছিল, তো সেই দিনটাতে ছিল আমাদের অ্যানিভার্সারি, মানে তার একটা ভীষণ একটা খুশি। তারপরে আবার দেশে আসছিলাম, তারও একটা খুব খুশি ছিল। আর যেদিন আমি বেরোবো সেদিন কিন্তু ওর বাবা আমাকে একটা মোবাইলও গিফট করেছিল, তো তারও একটা খুব খুশি। তো চলো খুশিতে খুশিতে এখন আমি বাড়িতে যাই। আর এখানে দেখতে পাচ্ছ দুই বোনের কিন্তু মস্তি লেগেই আছে। তো বললাম যে ওরা তো মানে খেলা করছে খুব ভালোই। তো ওর বাবাকে বললাম যে আমরা একটা মুভি দেখি, কারণ কি যেহেতু আমাদের এখানে নেটওয়ার্কের প্রবলেম, ট্রেনে তো নেটওয়ার্ক থাকে না। তো বললাম একটা মুভি দেখি। তো মুভি খুব একটা ডাউনলোড ভালো করা ছিল না, আর যে কয়েকটা করা ছিল সেটা কিন্তু আমরা দেখেই নিয়েছিলাম। তো ও বললো যে আমাদের বিয়ের ক্যাসেট আছে, তো আমি বললাম যে ঠিক আছে সেটাই লাগাও। তো অনেকটা সময় ধরে কিন্তু বিয়ের ক্যাসেটটা দেখেছিলাম। আর তারপরে দেখো ওর বাবার কাছেও কিন্তু আমার ছোটো মেয়েটা চলে এসেছিলো, একটু খেলাধুলা করলো। তারপরে কিন্তু আমি নিয়ে নিয়েছিলাম, তারপরে ওকে খাইয়ে দিয়েছিলাম একটা ব্যানানা। তো কিন্তু পুরোটাই খেয়েছিল, ও ব্যানানা কিন্তু ছোটো থেকেই খাই। তাই এটা যেহেতু কিন্তু ও দাঁতে করে কামড়াতে পারে না, আমি ওকে ট্রাই করছিলাম, আমি ওকে হাতে করে ম্যাচ ম্যাচ করে দিয়ে দিই, ও কিন্তু খেয়ে নেয়। আর এখানে বড় মেয়েটাকে দেখছো, দুজনের তো মস্তি লেগেই আছে। তারপরে কিন্তু এখানে লাঞ্চটাও চলে এসেছিলো। আর আমার বড় মেয়ে যখনই ট্রেনের খাবার দিয়ে যায় ও কিন্তু ভীষণ হ্যাপি হয়ে যায়, কারণ ওকে ট্রেনের খাবার খুব ভালো লাগে। আর সত্যি কথা বলতে ফার্স্ট ক্লাসে কিন্তু খাবার দাবার ভালোই দেয়, খুব একটা খারাপ দেয় না। তো এখানে কি দিয়েছিল সেটাও আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো এক প্লেট নিয়েছিলাম ননভেজ, আর একটা প্লেট নিয়েছিলাম ভেজ। তো এখানে পুরো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর তারপরে দেখো বড় মেয়েটা একটু মোবাইল দেখছে, আর আমি এবার মায়েরাকে একটু ঘুম পাড়াবো। তো তার জন্য একটু ওর সঙ্গে খেলাধুলা করার পরে সে কিন্তু ঘুমিয়ে পড়বে। তো চলো ওকে ঘুম পাড়াই, তারপরে আবারও দেখাচ্ছি। কিন্তু আমরা সবাই ঘুমিয়ে পড়েছিলাম 2 থেকে 3 ঘন্টা মতো। আর এখানে উঠে কিন্তু আমি মায়েরাকে মোটা কাপড় পরিয়ে দিয়েছিলাম, তো সন্ধ্যের দিকে একটু বেশি ঠান্ডা লাগছিল।
তো দেখো ওকে কিন্তু টুপিটা বারবার পরিয়ে দিচ্ছে আর ও বারবার খুলে দিচ্ছে। তো চলো, ওর তো মস্তি এরকমভাবেই হতে থাকবে। আবারও আমি কিন্তু নেক্সট দিন দেখাবো যে কলকাতা থেকে আমরা রামপুরহাট কেমনভাবে পৌঁছাই। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করলাম।